हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় বিজনেস। তাহলে আজকে ডিসকাস করব বিবিএ আর বিবিএ এর স্পেশালাইজেশন গুলো নিয়ে। সো বিবিএ যে কোর্সটা হয় ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা মোটামুটি সবাই জানে, এটা একটা 3 ইয়ার্স কোর্স। এটার জন্য যদি তোমরা প্রিপেয়ার করতে চাও তাহলে বিবিএ এর জন্য বিভিন্ন কলেজে বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম হয়। তো এই এন্ট্রান্স এক্সামগুলো অফকোর্স আমি ডিসকাস করব ভিডিওতেই। আর তাছাড়া ক্লাস 12-এ এটার জন্য কিন্তু 50% মার্কস দরকার পড়ে। 50% মার্কসের নিচে থাকলে কিন্তু বিবিএতে তোমরা অ্যাডমিশন পাবে না। কিছু কিছু কলেজে 60%ও এলিজিবিলিটি থাকে। সো অ্যাডমিশন নেওয়ার আগে দেখে নেবে কলেজে কি এলিজিবিলিটি আছে, সেই মার্কসটা কিন্তু তোমাদের থাকা চাই। নাও বিবিএ যে কোর্সটা হয় ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বেসিক্যালি এটা এমবিএরই তোমরা বলতে পারো গ্র্যাজুয়েশনটা, কারণ বিবিএর পর লোকে এমবিএ করে থাকে। এবার যে ট্রেডিশনাল বিবিএ যেটা হতো আর কি, সো ট্রেডিশনালি বিবিএতে মোটামুটি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে মোটামুটি যে কোর্সটা পড়ানো হতো মোরালেস যেটা এমবিএতে পড়ানো হয়, বিজনেস, কিছুটা ম্যানেজমেন্ট, ফিনান্স, এটাই পড়ানো হতো। বাট নাও এ ডেজ বিবিএ এর মধ্যেই কিন্তু অনেক ধরনের নতুন নতুন স্পেশালাইজেশন ইনকর্পোরেট করা হয়েছে। এবার এই স্পেশালাইজেশনগুলো ইনকর্পোরেট করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিবিএ করার পর তোমার কাছে কিন্তু খুব ভালো একটা সুযোগ থাকবে সেখান থেকেই একটা জব পেয়ে যাওয়ার। আলাদা করে এমবিএ করার যে প্রয়োজনটা সেটা খানিকটা হলেও কমে যাবে যদি কিনা তুমি সেই সব সেগমেন্টে জব করতে চাও। সো বিবিএ এর যে ট্রেডিশনাল সেগমেন্টগুলো আছে সেগুলো একবার তোমাদেরকে বলে দিই। জাস্ট লাইক এমবিএ, ফিনান্স, মার্কেটিং, এইচআর, অপারেশনস, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিসিস, আইটি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, এইগুলো মোটামুটি যেগুলো ট্রেডিশনাল স্ট্রিমস সেগুলো। এটা ছাড়া যে নিউ স্ট্রিমসগুলো বিবিএতে এসছে, আর অনেকের প্রশ্নও ছিল যে বিবিএ এভিয়েশন কিরকম হবে, বিবিএ ডিজিটাল মার্কেটিং কিরকম হবে। তো বেসিক্যালি যে নিউ স্ট্রিমসগুলো নিয়ে বিবিএ তোমরা করতে পারো সেগুলো হচ্ছে রিটেল চেইন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, বিবিএ এভিয়েশন, অনেকে প্রশ্ন করেছিল। সো হ্যাঁ, বিবিএ এভিয়েশন করতে পারো। বিবিএ হসপিটালিটি ম্যানেজমেন্ট, মানে অ্যাগেইন হোটেল ম্যানেজমেন্ট যেখানে তোমরা পড়ছো আর কি, সেটা না করে বিবিএ হসপিটালিটি ম্যানেজমেন্ট সেটাও করতে পারো। ডিজিটাল মার্কেটিং নিয়ে বিবিএ করতে পারো। নট নেসেসারি যে ডিজিটাল মার্কেটিং এর কোনো কোর্স করতে হবে, ডাইরেক্টলি বিবিএ করতে পারো কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিক্স, স্পোর্টস ম্যানেজমেন্ট, যাদের স্পোর্টসে ইন্টারেস্ট আছে অথচ সেরকম ভাবে নিজে খেলাধুলা করতে পারো না, বাট সামহাউ ইউ ওয়ান্ট টু গেট অ্যাসোসিয়েটেড উইথ স্পোর্টস, তাহলে বিবিএ করো ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। ডিরেক্টলি যেসব কোম্পানি স্পোর্টস ইকুইপমেন্টস তৈরি করে কিংবা স্পোর্টস টিম ম্যানেজমেন্ট, এইসব জায়গায় কিন্তু তোমরা সেখান থেকেই জবস পেয়ে যাবে। এটা ছাড়াও ইনফরমেশন টেকনোলজি মানে আইটি, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স, অ্যান্ড আরেকটা জিনিস হয় বিবিএ এলএলবি। নাও হোয়াট ইজ বিবিএ এলএলবি? বিবিএ করছো তার সাথে সাথে ল, মানে বিজনেসটাও তুমি শিখে গেলে, তার সাথে সাথে লটাও করে নিলে। অ্যান্ড এটা খুব একটা সুন্দর কম্বিনেশন, বিকজ আফটার ডুইং দিস কোর্স কিন্তু যে কোনো কোম্পানিতে যে কর্পোরেট লয়ার হয় সেই জায়গা থেকে তুমি কাজ পেয়ে যাবে। অ্যান্ড অলসো ট্যাক্স কনসালটেন্ট, জিএসটি কনসালটেন্ট, এইসব জায়গায় তুমি কিন্তু কাজ পেয়ে যাবে। যে কটা মোটামুটি কমন স্পেশালাইজেশন হয় সেগুলো আমি বলে দিলাম। এটা ছাড়াও প্রচুর স্পেশালাইজেশন কিন্তু হয় বিবিএতে অল ওভার ইন্ডিয়া। এক একটা কলেজ এক একটা স্পেশালাইজেশন করায়। মোরওভার এই স্পেশালাইজেশনগুলো খুব কমন, অলমোস্ট অল কমন যে কলেজেসগুলো আছে কলকাতাতে আছে, ইভেন কলকাতার বাইরে তারাও এই স্পেশালাইজেশনগুলো অফার করে। সো অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস তুমি কিন্তু স্পেশালাইজেশন চুজ করতে পারো। নাও এটাতে ভালো কি হবে, এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা এটা হচ্ছে যে দেখো, একটা প্লেন গ্র্যাজুয়েশন কোর্স তুমি করছো, কোর্স করার পর তুমি ডিসাইড করছো যে তুমি কোন সাবজেক্টে ইন্টারেস্টেড, সেটা নিয়ে তুমি পড়াশোনা করবে কিনা। এগেইন তোমার এই যে 3 ইয়ার্স এটা ওয়েস্ট হচ্ছে, বা এগেইন এটার কোনো ভ্যালু থাকছে না। তো সেখানে যদি তুমি একটা বিবিএ কোর্স করো উইথ সাম স্পেশালাইজেশন যেটাতে তুমি কিনা কেরিয়ার বানাতে ইন্টারেস্টেড, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং। নাও ডিজিটাল মার্কেটিং নিয়ে তুমি যদি ইন্টারেস্টেড হও, কেরিয়ার তৈরি করতে চাও, সেখানে তোমার কাছে দুটো রাস্তা থাকবে। এক তো তোমাকে গ্র্যাজুয়েশন তুমি করলে তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে পারো, কিংবা গ্র্যাজুয়েশনের পরে তুমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবে। তার থেকে আমার তো মনে হয় যদি বিবিএ ডিজিটাল মার্কেটিং করে নাও, এখানে কি হবে, তোমার 3টে বছর সেভ হচ্ছে। একে তো তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রিটাও পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ে তুমি স্পেশালাইজেশন পেয়ে যাচ্ছ। সো এই যে স্পেশালাইজেশনগুলো আছে বিবিএতে, হোয়াট ইট does is basically it saves your time and give you the qualification যাতে তুমি কিনা ইন্ডাস্ট্রিতে জব রেডি হয়ে যাও। নাও টিপিক্যালি যদি দেখা যায় তাহলে এই যে বিবিএ যে কোনো কলেজে যে ফিজটা হয়, এটা সবারই থেকে যে দিদি বিবিএ কোন কলেজ থেকে করবো আর কিরকম ফিজ হয়। অ্যাভারেজ বিবিএ এর যে ফিজটা হয় সেটা স্টার্ট হয় ফ্রম 70,000। ট্রেডিশনাল যে স্পেশালাইজেশনগুলো বলে দিলাম মোটামুটি 70,000 অনেক কলেজে তোমরা এরকম বিবিএ ফিজ পেয়ে যাবে। আর ইট ক্যান গো আপ টু 12 লাখ। না
এই যে ফিসটা এটা ডিপেন্ড করে কলেজের ওপর, স্পেশালাইজেশনের ওপর, অনেক কিছুর ওপর। বিবিএ করার পর যেখানে তুমি জব পাবে না, অ্যাক্রস এট এতগুলো স্পেশালাইজেশন আছে, অবভিয়াসলি একটা জায়গায় তো জব পাবে না, বিভিন্ন জায়গায় তোমাদের জব হতে পারে। তো মোটামুটি অ্যাভারেজ স্টার্টিং স্যালারি ইজ 4 LPA, এটা স্টার্টিং স্যালারি তোমরা এক্সপেক্ট করতে পারো, অ্যান্ড ইট ক্যান গো আপ টু 10 লাখ, अगेन ডিপেন্ডিং আপন স্পেশালিটি, কোন স্পেশালিটি তুমি করছো, কি ধরনের কোম্পানিতে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে। বাট বিবিএ উইথ স্পেশালাইজেশন, এই গ্র্যাজুয়েটসরা আছো তারা কিন্তু ভালো স্যালারি পাবে এবং ভালো কোম্পানিতে তোমরা চান্স পাও। বিবিএ কোর্সটা করার জন্য কিছু কিছু কলেজেসে কিছু এন্ট্রেন্স এক্সাম দিতে হয়। সেই এন্ট্রেন্স এক্সামগুলো বলে দিই। নিমস বলে একটা এন্ট্রেন্স এক্সাম হয়, সেটা দিতে হয়। এনপ্যাট দিতে হয়, সেট বিবিএ, IPUCET, QET, এগুলো ডিফারেন্ট কলেজে এক একটা ডিফারেন্ট এন্ট্রেন্স এক্সাম দিতে হয়। IIM এর একটা কোর্স হয় অফকোর্স, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বিবিএ অ্যান্ড MBA। নাও এই কোর্সটা কিন্তু দারুণ একটা কোর্স। ফার্স্ট অফ অল তো IIM থেকে করতে পারছো, সেকেন্ডলি বিবিএ তো করছোই, বিবিএর পর MBA, এটা তোমার অটোমেটিক্যালি যাচ্ছে, তোমাকে ক্যাট এক্সাম দিতে হচ্ছে না, আলাদাভাবে কিছু প্রিপারেশন নিতে হচ্ছে না। সো ইটস অ্যান ইন্টিগ্রেটেড বিবিএ অ্যান্ড MBA কোর্স। সব IIM অফার করে না, কিছু IIM অফার করে, বাট আপকামিং ডেজ মানে 2-3 বছরের মধ্যে মোটামুটি সব IIM-ই এটা অফার করবে। সো এটার জন্য যে এন্ট্রেন্স এক্সামটা দিতে হয়, IIM ইন্দোরের জন্য দ্যাট ইজ IPMAT, IIM ব্যাঙ্গালোরের জন্য DPE এক্সাম, জিপম্যাট দিতে হয় ফর IIT জম্মু অ্যান্ড বোধগয়া। বাকি IIM গুলো একটুখানি গুগলে দেখে নেবে কোথায় কি এক্সামগুলো দিতে হয়, বিকজ প্রত্যেক বছরই কিন্তু কোনো না কোনো IIM এই ইন্টিগ্রেটেড কোর্সটা লঞ্চ করছে। সো সেখানে এক্সামগুলো ডিফার করবে, কিন্তু কোনো না কোনো এক্সাম তোমাকে দিতে হবে। এই এক্সামের যে প্যাটার্নটা হয়, ইটস মোর অর লেস লাইক ক্যাট এক্সাম, দেখে নেবে। প্রত্যেকে দিতে পারে, আর্টস, কমার্স, সায়েন্স, খুব একটা ডিফিকাল্ট এক্সাম না। সো এটার জন্য তোমরা প্রিপেয়ার করতে পারো টু গেট অ্যাডমিশন ইন দ্য ইন্টিগ্রেটেড বিবিএ MBA কোর্স। বিবিএ কোর্স নিয়ে যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি আমি আপকামিং ভিডিও তোমাদের যে কোয়েরিজ গুলো আছে সেগুলো রিজলভ করে দেবো। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।